আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ইতিপূর্বে আপনারা দেখেছেন থাম্বনেলে এবং টাইটেলে ভিজিএ সুইচ এবং স্প্লিন্টার নিয়ে কাজ করবো আজকে আমরা। তো আপনারা যদি ভিজিএ একটা মনিটরে 2টা 3টা 4টা 5টা যে কোনো ভিজিএ সিস্টেম হতে পারে পিসি, কম্পিউটার হতে পারে, এরকম যে কোনো ডিভাইসই আপনি একটা মনিটরে একাধিক ডিভাইস ইউজ করতে গেলে আপনার বিশেষ করে এই ভিজিএ সুইচ একাধিক ডিভাইস ইউজ করতে গেলে সেক্ষেত্রে আপনার ভিজিএ সুইচ বা ভিজিএ স্প্লিন্টার ইউজ করতে হবে। তো আজকে আমরা আগে একটু ভিজিএ স্প্লিন্টার এবং সুইচ যারা চিনেন তারা তো চিনেনি, যারা না চিনেন তাদের সাথে একটু ডিভাইসগুলোর সাথে পরিচিত করে নিই। আমরা নিচে দেখতে পাচ্ছেন ভিজিএ সুইচ। এটা আসলে বিশেষ করে সার্ভারে বা যেখানে একাধিক পিসি আছে সেখানে ইউজ করা হয়। একটা মনিটর থাকে বাট একাধিক পিসি, সেক্ষেত্রে ভিজিএ সুইচের মধ্যে অপশন আছে যেগুলো রিমোট দিয়ে কাজ করা যায়। আপনি একটা মনিটর থাকবে, আপনি রিমোট দিয়ে চেঞ্জ করে করে যে পিসিটা ইউজ করবেন সেটা করা যায়। এটা হচ্ছে ভিজিএ সুইচের সুবিধা। আর ভিজিএ স্প্লিন্টারটা হচ্ছে ম্যানুয়াল। এটা আপনি হয়তো বা 2টা 3টা পিসিতে ইউজ করতে পারেন। এটা হচ্ছে যখন যে ডিভাইসটা ওপেন থাকবে তখন সেই ডিভাইসটা শো করবে। এট এ টাইম 2টা ডিভাইস, আসলে 2টা ভিজিএ সুইচ হোক বা ভিজিএ স্প্লিন্টার হোক, এট এ টাইম 2টা ডিভাইস কখনোই শো করবে না একটা মনিটরে। যে কোনো একটা ডিভাইস এখন এটা কাজ করতেছেন তখন এটা কাজ করতে হবে। এই দুইটার সুবিধা হচ্ছে একটা হচ্ছে রিমোট দিয়ে কাজ করবে, ভিজিএ সুইচ যেটা এটা রিমোট দিয়ে আপনি ইউজ করতে হবে। আর মেনু যেগুলো আছে সুইচ সিস্টেম আপনি চাপ দিলে চেঞ্জ হবে এক একটা করে। আর যেটা আপডেট আছে রিমোট সিস্টেম। আর ভিজিএ স্প্লিন্টার যেটা সেটা আপনার ম্যানুয়ালি করতে হবে। 2টা ডিভাইস লাগিয়ে রাখলেন, যখন যেটা ওপেন থাকবে তখন সেটাই কাজ করবে। তো আজকে আমরা এই ভিজিএ স্প্লিন্টার এবং ভিজিএ সুইচ এবং ভিজিএ এই দুইটা যদি আপনি ইউজ করেন, দেখতে পাচ্ছেন ভিজিএ সুইচ যদি ইউজ করেন সেটা আপনার 3টা ভিজিএ কেবল লাগবে। একটা হচ্ছে এখান থেকে মনিটরে যে লাগবে, আর 2টা ডিভাইস ভিজিএ কেবল লাগবে 3টা। আর স্প্লিন্টার ইউজ করলে দেখতে পাচ্ছেন স্প্লিন্টারের একটা হচ্ছে ফিমেল, এই ফিমেলটা আপনার সরাসরি মনিটর লাগবে। আর 2টা মেল, এটা হচ্ছে আপনার 2টা ডিভাইস ভিজিএ যে কোনো ডিভাইস হতে পারে আপনার কম্পিউটার বা আদার্স যে কোনো ডিভাইস। তো সেই ক্ষেত্রে 2টা লাগবে। আর সুইচ ইউজ করলে 3টা। এটা হচ্ছে 2 পোর্ট, একটা আপনার বেশি পোর্টও আছে, 8 পোর্ট 16 পোর্ট 4 পোর্টও আছে। তো আজকে আমরা এই উইদাউট আপনার সুইচ এবং স্প্লিন্টার ছাড়াই আমরা শুধু ভিজিএ কেবল দিয়েই আমরা এই সিস্টেমটাকে 2 পোর্টের একটা স্প্লিন্টার বানিয়ে ফেলবো। 2 পোর্টের 2টা সিস্টেম আমরা চালাবো উইদাউট সুইচ এবং স্প্লিন্টার ছাড়াই। আমরা শুধু ভিজিএ কেবল কেটেই, কারণ আমরা এখানে দেখা যাচ্ছে স্প্লিন্টার ইউজ করলেও ভিজিএ কেবল লাগতেছে, সুইচ ইউজ করলেও ভিজিএ কেবল লাগতেছে। তো আমরা শুধু ভিজিএ কেবল দিয়ে বানাবো। তো আসুন আজকে আমরা ভিজিএ কেবল দিয়ে বানানো দেখবো কিভাবে শুধু ভিজিএ কেবল দিয়ে বানানো যায়। তো আসুন শুরু করি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 2টা ভিজিএ কেবল রাখা আছে এখানে। একটা হচ্ছে শর্ট 1 মিটার আর একটা হচ্ছে 5 মিটার। 2টা কেবল এখানে রাখা আছে, দেখতে পাচ্ছেন। হচ্ছে 1 মিটার এবং নিচে যেটা আছে 5 মিটার। 1 মিটার কেবলটাকে আমরা মাঝখানে কাটবো। 1 মিটার কেবলটা যেটা আছে ছোট কেবল ভিজিএ কেবল যেটা, আমরা এটা মাঝখানে কেটে ফেলতেছি। ভিউয়ার্স, আমরা 1 মিটার তারটার মাঝখানে কেটে ফেললাম, দেখতে পাচ্ছেন। আমরা এখন এটা একটা রেখে একটা সরিয়ে নিব, আমরা 1 মিটারের কেবলটার মাঝখানে কেটে অর্ধেক ভাগ করে নিলাম। এখন আমরা কেবলটার ইনসুলেশনটা খুলবো, ইনসুলেশনটা খুলতেছি। আমরা ইনসুলেশনটা খোলার পরে সবগুলো তার খুব সুন্দরভাবে তারগুলো আমরা দেখতে পাচ্ছি ইনসুলেশনটা খুলে ফেলেছি এবং ভিতরে দেখতেছেন তার, তারের মধ্যে আবার কপার লাগানো আছে কোয়াক্সিয়াল কেবলের মতন। আমরা এই তারগুলোকে সুন্দরভাবে সবগুলো কোর আলাদা আলাদা করে স্ট্রেট করে নিব, সোজা করে নিব। আর এখন আমরা যেটা বড় কেবল ছিল, যেটা লং কেবল, আর আমি লং করেছি, আপনারা ছোট করবেন তো ছোট করতে পারেন। আমি যেহেতু বড় করেছি এর জন্য যেটা আমরা দূর থেকে ডিভাইসগুলা কানেক্ট করতে পারি। দেখতে পাচ্ছেন আমি এখানে 2 মিটারের মাথায় 5 মিটার কেবলের 2 মিটারের মাথায় আমি এটা করেছি। আপনাদের সুবিধার মতো আপনারা করে নেবেন এবং ছোট কেবল বানাইতে পারেন। আমি বড় কেবল বানিয়েছি যাতে আমি মনিটরটা অনেক দূরে রাখতে পারি, 2টা ডিভাইস অনেক দূরে রাখতে পারি। আমরা জাস্ট এই মাঝখানে তারটা কিন্তু কাটবো না, জাস্ট তারটার উপরের ইনসুলেশনটা খুলবো। দেখছি নাইফের সাহায্য নিতেছি, জাস্ট তারটাকে মাঝখান থেকে সব কোরগুলো বের করবো। একটা তারা যাতে না কাটে, খুব সাবধানের সাথে করতেছি আমরা। তার না কাটে আমরা চাচ্ছি না তার কাটুক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা তারটাকে কিন্তু ইনসুলেশনটা খুলে ফেলেছি। ইনসুলেশনটা খোলার পর দেখতে পাচ্ছেন কোয়াক্সিয়াল কেবলের মতন সেম ওই কেবলটার মতনই দেখতে পাচ্ছেন পুরো ইনসুলেশন দেখা যাচ্ছে, কিছু সিলভার কালারের। আমরা সবগুলো রিমুভ করে ফেলতেছি, দেখতে পাচ্ছেন আমরা শুধু কোরগুলো বের হয়ে গেছে। আমরা কোনো কোরই কাটবো না, খুব সাবধানের সাথে কাজ করবো যাতে জিনিসটা নষ্ট না হয়। নষ্ট না করেই আমরা জিনিসটাকে সুন্দরভাবে ইউজ করবো। দেখতে পাচ্ছেন সবগুলো কোর বের হয়েছে। ভিজিএ জ্যাকে 15টা পিন থাকে, তো আমাদের 15টা পিন লাগতেছে না, আমাদের জাস্ট 6টা পিন লাগবে। 6টা কেবলের 6টা ডাটা লাগবে আমাদের। তো 6টা কি ডাটা, কোন কেবল দিয়ে কি ডাটা আসতেছে আমি পিকচার অনুযায়ী পিকচার দিয়ে একটু দেখানোর এবং বোঝানোর চেষ্টা করতেছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি একটা পিকচার নিয়ে এসেছি। নাম্বার পিন দেখতে পাচ্ছেন রেড, 1 নাম্বার রেড, 2 নাম্বার হচ্ছে গ্রিন, 3 নাম্বার হচ্ছে ব্লু। 1 2 3 এই 3টা হচ্ছে ভিডিওর কালার গুলো। এবং দেখতে পাচ্ছেন 13 14 এবং 10 হচ্ছে গ্রাউন্ড, দেখতে পাচ্ছেন 10 গ্রাউন্ড এবং 13 এবং 14। 13 দিয়ে যাচ্ছে ভার্ড সেন্স এবং 14 দিয়ে যাচ্ছে হট সেন্স। এই কোরের সাথে ওই কোর ম্যাচ করে আমরা এইগুলোর সাথে প্যারালাল করবো।
ওর খুব সাবধানতার সাথে আমরা দেখতে পাচ্ছি নাইফের সহযোগিতা নিয়ে পোর্টের তারে জাস্ট ইনসুলেশনটা খুলে নিতেছি। ইনসুলেশনটা খুলে তামার সাথে সুন্দরভাবে প্যারাল করতেছি, এটার কালারের সাথে কালার মিক্স করে, এবং আমি পূর্বে আমরা পিকচার দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, দেখিয়েছিলাম। তো ওইভাবে খুব সুন্দর সাবধানতার সাথে কোডটা নষ্ট না হয়। তো আমরা প্রায় সবগুলো তার আমরা একসাথে জয়েন দিই নেই, আগে পিছিয়ে করে জয়েন দেওয়া হয়েছে যাতে শর্ট না হয়ে যায়। আমরা জয়েন দেওয়ার শেষে আমরা এটাকে সোল্ডারিং করে দিচ্ছি, যাতে তারগুলো যেহেতু ডাটা, এটা কোনো পাওয়ার না, ডাটা যাতে মিসিং না করে, ডাটা সিগন্যাল মিস না করে। আমরা সোল্ডারিং করে দিচ্ছি। আমরা এখন এটাকে ট্যাপিং দিয়ে একদম ট্যাপিং করে দিচ্ছি, পুরোটাকে ট্যাপিং করে দিচ্ছি। ট্যাপিং করার পর দেখতে পাচ্ছেন 3টা ভিজিএ কানেক্টর দেখা যাচ্ছে। আমরা একটা স্প্লিন্টার অ্যাডাপ্টার বানিয়ে ফেললাম, ভিজিএ স্প্লিন্টার অ্যাডাপ্টার বানিয়ে ফেলেছি খুব সুন্দরভাবে। আপনারা পুরো ভিডিওটাই দেখলেন। তো আমরা এখন এই স্প্লিন্টার অ্যাডাপ্টারকে চেক করে দেখবো যে আমার এটা প্রপারলি কাজ করতেছে কিনা। দেখতে পাচ্ছেন 3টা আমরা যে কোনো একটাই মনিটরের সাথে লাগাবো এবং যে কোনো 2টা ভিজিএ ডিভাইস কানেক্ট করবো। তো আসুন আমরা এটাকে চেক করে দেখি যেটা প্রপারলি কাজ করতেছে কিনা। 3টা ভিজিএ জ্যাকের একটা আমরা মনিটরের সাথে কানেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কোনো একটা কানেক্ট করলেই হবে। আমরা একটা কানেক্ট করলাম আমাদের মনিটরের সাথে, যে কানেক্ট হয়েছে। এখন আমরা যে 2টা আছে সেই 2টা দেখতে পাচ্ছেন। এখন আমরা একটা ডিভাইস এর সাথে আমরা কানেক্ট করে দেখবো যে 2টা দিয়েই মনিটর শো করে কিনা। ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন একটা কানেক্ট করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লে চলে এসেছে। আমরা একটা লাগিয়েছি, একটা দিয়ে আমাদের ডিসপ্লে এসেছে। আর একটা লাগিয়ে দেখবো যেটা দিয়ে ডিসপ্লে আসে কিনা। ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি 2টা দিয়ে ডিসপ্লে চলে এসেছে। এটা দিয়ে ওর লাগিয়েছি, সেটাও ডিসপ্লে চলে এসেছে। ওটা দিয়ে লাগিয়েছি, তাও ডিসপ্লে এসেছে। আমাদের ভিজিএ স্প্লিন্টারটা প্রপারলি কাজ করতেছে। আমরা খুব সহজে আমরা আবার একটু লাগিয়ে দেখাচ্ছি। ফার্স্ট এরটা দেখতে পাচ্ছেন এসে পড়েছে। খুব সুন্দরভাবেই আমরা ভিজিএ স্প্লিন্টার বানিয়ে ফেললাম, ভিজিএ সুইচ ছাড়াই আমরা এটা খুব সুন্দরভাবে বানিয়ে ফেললাম। সো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিওর সঙ্গে কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুকে গ্রুপ লিংক দেওয়া থাকবে, আপনারা ওইভাবে পোস্ট করতে পারেন। আপনাদের কোন ধরনের ভিডিও করবেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওরকম ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।